লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশ জাতি, লিইলাফি কুরাইশ, আমি তোমাদের অভ্যস্ততার কারণে, অর্থাৎ আমি যে তোমাদেরকে সুরক্ষা করলাম, আমি যে তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, খানায়ে কাবাকে রক্ষা করে তোমাদের জন্য যে আমি মর্যাদার জায়গা করে দিলাম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীতকালে ইয়ামেনে যে তোমরা ব্যবসা করতে যাইতা, কেউ যে তোমাদের বাধা দিত না, শাম দেশে যে গ্রীষ্মকালে ব্যবসা করতে যাইতা, কেউ যে তোমাদের বাধা দিত না, এই যে নিরাপত্তার সাথে তোমাদেরকে আমি ব্যবসা করার সুযোগ করে দিলাম, এই কারণে তোমরা ধন সম্পদের মালিক হইছো, কোটি কোটি সম্পদের মালিক হইছো। তোমাদের উচিত ছিল ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই খানায়ে কাবার ঘরের যে মালিক, সেই রবের ইবাদত করা, সেই রবের। এখন বুঝে আসছে বিষয়টা? আমি কি বুঝাইতে পারছি? একজন মানুষ যখন অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়, আল্লাহ তাআলা যে তাকে এমন একটা মুহূর্ত দিল, যে মুহূর্তটা তাকে আইসিইউতে পর্যন্ত নিয়ে গেল। প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া হয়ে গেল, ডায়রিয়া, কলেরা হয়ে গেল। এই যে একটা কাল, এই যে একটা সময়, মুহূর্ত, বান্দা পেরেশানিতে, বান্দা দুশ্চিন্তায়, জ্বরের কারণে কিছুই খাইতে পারে না, ঠান্ডার কারণে গরমকালে ঠান্ডা পানি খাইতে পারে না, মাথা ব্যথার কারণে উঠতে পারে না, মাথা ঘুরার কারণে উঠতে পারে না, কোথাও যাইতে পারে না। এই যে একটা বান্দার মধ্যে কত রকমের বিষণ্ণতা, তাও আবার একটার মধ্যে না, একটার মধ্যে 4-5টা রোগ সীমাবদ্ধ। জ্বর হলে কাশিও হয়, সর্দি হয়, আবার মাথা ব্যথাও করে, মাথাও ঘুরায়, কিছু খাইতে মন চায় না। এক জ্বরে কতগুলো রিজিক তার থেকে কিনে নিল আল্লাহ। জ্বর হওয়ার কারণে খাওয়ার রুচি আল্লাহ উঠাই নিছেন। আবার অনেকের জ্বর ঠোসা হয়, জিহ্বায় গায়ে হয়, খাইতে পারে না, মুখে নিতে পারে না, জাস্ট শুধু ওষুধ আর কিছু পানি অথবা দুধ। আল্লাহ তাআলা একটা রোগের কারণে কতগুলো রিজিক তার থেকে ছিনাই নিলেন, কতগুলো রোগ তাকে দিলেন। আমি বুঝাইতে চাইতেছি, এই যে একটা বান্দা এত এত বিষণ্ণতায় ভুগছে, চিন্তা করে দেখুন তো ওই মুহূর্তে বান্দা কি করে। ওই মুহূর্তে বান্দা এই পরিমাণ তার রবকে ডাকে, সুস্থতার সময়ে সেই পরিমাণ তার রবকে ডাকে না, ডাকবে দূরের কথা, স্মরণই করে না, ঠিক না? ডাকবে দূরের কথা, স্মরণই করে না। এত তো রোগের মধ্যে, বিষণ্ণতায়, দুশ্চিন্তায়, পেরেশানিতে বান্দা কি করবে? শয়নে স্বপনে শুধু রবের কাছে সাহায্য চায়, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, নতুবা আমি চট্টগ্রামে গিয়ে বাণিজ্য করতে পারবো না, সিলেটে আমি যেতে পারবো না, সেখানে আমার বড় বড় লিডাররা বসে আছে, তাদের সাথে একটা মিটিং আছে, আমি যদি আজকে সুস্থ হতে না পারি পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষার হল পর্যন্ত যেতে পারবো না, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। কি পরিমাণ আল্লাহকে ডাকে আর স্মরণ করে, সেজদায় পড়ে থাকে। এই যে বান্দা একরকম বিষণ্ণতায় ভোগে, তার রবকে ডাকতে থাকে। আল্লাহ বলছেন, বান্দারে যখন তোর থেকে এই বিষণ্ণতা দূর করে দিয়ে তোকে আমি আবার শান্তির বার্তা দেই, তোকে আমি সুস্থতার বার্তা দেই, তোকে আমি পেরেশানি মুক্তর বার্তা দেই, তখনও তোর রবকে তুই স্মরণ করিস। কারণ তোর রব অসুস্থতার সময়ও ছিল, সুস্থতার সময়ও কি আছে। অসুস্থতার সময়ও ছিল, তুই যে রবকে অসুস্থতার সময় ডেকেছ, সে রবের রহমতের দরজায় ধাক্কা খেয়েছে, তোর ডাক এ পর্যন্ত চলে আসছে। আমি রব থাকতে পারি নাই, তোর ডাকের কারণে আমি তোকে সুস্থতা দান করছি, পেরেশানি মুক্ত করছি, দুশ্চিন্তা থেকে তোকে নিষ্কৃতি দান করছি। তুই এখন পরীক্ষার হলে পর্যন্ত যেতে পারছ, তুই সিলেট পর্যন্ত চলে গেছ, চট্টগ্রামে চলে গেছ, ব্যবসা বাণিজ্যের জন্য রাস্তায় বের হয়ে গেছ। এ বান্দা আমার,
যে অসুস্থতার সময় তুই তোর রবকে ভুলিস নাই, সুস্থতার সময় সে রব এখনো আছে, ওই রবকে তুই সুস্থতার সময় ভুলে যাস নাই। কোন দিক থেকে আল্লাহ ভুলে যেতে না বলেছেন? এই যে তোকে আমি সুস্থতা দান করলাম, তুই যে সুস্থতা পেয়ে তুই নিশ্চিন্তে দিগন্তে ঘুরে বেড়াচ্ছিস, সম্পদ কামাচ্ছিস, ধর সম্পদ কামাচ্ছিস, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আবার নতুন করে গড়াচ্ছিস, এই সমস্ত কিছু যত রবের দেওয়া দান, এই অনুগ্রহ থেকে তুই মুখ ফিরিয়ে নিস না, নিয়ামত করা থেকে তুই মুখ ফিরিয়ে নিস না। তুই জেনে নে তোর অসুস্থতার সময় আমি যে রব তোকে সুস্থতা দান করেছি, এটা যেমন তোর প্রতি আমার অনুগ্রহ, সুস্থতার সময় তোকে যে আমি ধনসম্পদ দিয়েছি, এটাও তোর রবের পক্ষ থেকে অনুগ্রহ, এটাও তোর রবের পক্ষ থেকে নিয়ামত। সম্পূর্ণ সুস্থ হলেই যে আপনি লম্বা ট্যুর দিতে পারবেন তার কোনো ভ্যালু আছে? সম্পূর্ণ সুস্থ হলে যে আপনি লম্বা ট্যুর দিতে পারবেন, বাণিজ্যিক কাফেলা নিয়ে আপনি গমন করতে পারবেন, সিলেট যেতে পারবেন, চট্টগ্রাম যেতে পারবেন, উত্তরবঙ্গে আপনি যেতে পারবেন, এমন কোনো ভ্যালু আছে? একদম পিওর সুস্থ খাঁটি খালেস তাগড়া যুবক দেখবেন যে তারও মৃত্যুর ঘন্টা বেজে যায়। হয় কি হয় না? বলে এই তো মাত্র দেখলাম খেলাধুলা করলো, এই তো দেখলাম আমার সাথে হাসি খুশি কথা বলছে, আরে মাত্রই তো বাজার করে বাসায় গেল, মারা গেল। আমাদের সাথে খেলাধুলা করে বাসায় গেল, মারা গেল। কি হয় না? হয়, একটা দুইটা, এই যাবৎ পর্যন্ত একটা দুইটা ঘটনা মাত্র খেলে গেছে আমাদের সাথে বন্ধু, বাসায় যাওয়ার পর সবাই শুনে অবাক, কিরে এই বন্ধু মারা গেল, বাজার করে গেল, এই সে তো এই মাত্র বাজার করে গেল, আমার সাথে কথা বলে গেল, সুস্থ একদম শক্তিশালী, তার ভিতরে কোনো দুর্বলতা নাই। ও মা, কখন মারা গেল সে? কিভাবে মারা গেল? কখন মারা গেল? কিভাবে মারা গেল? কিভাবে কেন মারা গেল? এগুলোর প্রশ্ন কখন আসে? কারণ যখন ওই ব্যক্তি দেখে এ তো সুস্থ ছিল, ভালো ছিল, তো মারা গেল কিভাবে? কিভাবে মারা গেল কথাটা কখন আসে? যখন ওই ব্যক্তি সুস্থ থাকে। এখন ধরেন আমার সামনে কোন একজন ব্যক্তি সুস্থ, একটু পরে সে মারা গেল, তা আমি বলবো না যে লোকটা তো সুস্থ ছিল, আমার সামনে দাঁড়ায় ছিল, কখন মারা গেল, কিভাবে মারা গেল? তার ভিতরে তো কোনো দুর্বলতা ছিল না, তাকে তো কেউ আঘাতও করে নাই, জখমও ছিল না, এমন কোনো রোগ ছিল না, মারা গেল কিভাবে? আমার কথা হচ্ছে এই যে মানুষটা এত সুস্থ থাকার পরও মারা যায়, বলে দাও, আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, বলে দাও হে নবী তাদেরকে, যে মৃত্যু থেকে কি তুমি সুস্থ হোক, অসুস্থ হোক, শক্তিশালী হোক, যতদূর শক্তিধর ব্যক্তি হোক, তুমি কি পলায়ন করে বেঁচে থাকতে পারবা? কে পারবে? পৃথিবীর কোন মানুষ? তুমি সুস্থ হও, অসুস্থ হও, শক্তিশালী হও, তাগড়া হও, যুবক হও, পাওয়ারফুল হও, সমস্ত ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছেন, সমস্ত রাজত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি বলো হে নবী, বলে দাও তারা কি মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবে? লিইলাফি কুরাইশ, এই সূরার মধ্যে সেম কথাটাই আল্লাহ বলছেন। লিইলাফি কুরাইশ, কুরাইশবাসীদের অভ্যস্ততার কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মের অভ্যস্ততার কারণে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এরপর আল্লাহ বলছে তারা যেন এই খানায়ে কাবা ঘরের মালিকের ইবাদত করে। এখানে আল্লাহ কি বললেন অনুবাদ থেকে মোটামুটি কিছুই বুঝলাম না, কিন্তু আমি এই সূরার আগের সূরার সাথে সম্পর্কীয় ঘটনাটা তুলে ধরলে বুঝতে পারবেন যে আল্লাহ এখানে কি বুঝাইতে চাইলেন। আল্লাহ তাআলা আগের সূরাতে কি করলেন? আব্রাহার বাদশা খানায়ে কাবা ধ্বংস করতে আসলো। খানায়ে কাবাটা কোন বাসীদের মধ্যে ছিল? কুরাইশবাসী, ঠিক না? মক্কার কুরাইশবাসীদের। এখন আমার কথা হচ্ছে, যদি আব্রাহা কোন রকম ভাবে
খানায় কাবা ধ্বংস করে ফেলতো, এই অঞ্চলটা কি কুরাইশবাসীদের আর থাকতো? নাকি আব্রাহার হয়ে যেত, ইয়ামানের হয়ে যেত, শামের হয়ে যেত? তাদের কর্তৃত্ব এখানে ফলতো। স্বতন্ত্রভাবে কুরাইশবাসীদের কোনো সম্মানই থাকতো না, মর্যাদা থাকতো না, গোলাম হয়ে যেত। আল্লাহ কি করলেন? খানায় কাবাকে রক্ষা করে গোটা কুরাইশবাসীর মর্যাদা বাড়াই দিচ্ছেন। ঠিক না? কথাটা বুঝেন? আল্লাহ খানায় কাবা রক্ষা করে শুধু ঘরকেই রক্ষা করে নাই, খানায় কাবার চারপাশে যাদের ঘর বাড়ি কুরাইশবাসী, এক কথায় আব্দে মানাফ, আব্দে কিলাব, বড় বড় যত বড় বড় গোত্র আছে, যত বড় বড় নেতা আছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, আল্লাহ বলছে, হে কুরাইশবাসী, এখানে কাবাকে আব্রাহা থেকে রক্ষা করে আমি তোমাদের মর্যাদা বাড়াই দিছি, সম্মান বাড়াই দিছি। এখন আমি যে তোমাদের মর্যাদা দিলাম, আমি যে তোমাদের সম্মান দিলাম, এর ফল কি করলা? মূর্তি পূজা শুরু করে দিলা। কুরাইশবাসীরা কি করেছে? মূর্তি পূজা করেছে। শত শত হাজার হাজার কোটি কোটি মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করছে। অথচ আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দান করেছেন, তাদেরকে মর্যাদা দান করেছেন, তাদেরকে মুক্তির সার্টিফিকেট দান করেছেন, তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব দান করেছেন, পারস্পরিক সহযোগিতা দান করেছেন, তাদেরকে গোটা বিশ্বের কাছে বিশ্বাসযোগ্যতা হিসাবে তুলে ধরেছেন। এত সম্মান, এত মর্যাদা দেওয়ার পরও সেই জাতি যদি রবের ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির পূজা করে, সে রব কি কথা বলবে না? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে কুরাইশ জাতি, লিইলাফি কুরাইশ, আমি তোমাদের অভ্যস্ততার কারণে, অর্থাৎ আমি যে তোমাদেরকে সুরক্ষা করলাম, আমি যে তোমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, খানায় কাবাকে রক্ষা করে তোমাদের জন্য যে আমি মর্যাদার জায়গা করে দিলাম, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, শীতকালে ইয়ামেনে যে তোমরা ব্যবসা করতে যাইতা, কেউ যে তোমাদের বাধা দিত না, শাম দেশে যে গ্রীষ্মকালে ব্যবসা করতে যাইতা, কেউ যে তোমাদের বাধা দিত না, এই যে নিরাপত্তার সাথে তোমাদেরকে আমি ব্যবসা করার সুযোগ করে দিলাম, এই কারণে তোমরা ধন সম্পদের মালিক হইছো, কোটি কোটি সম্পদের মালিক হইছো। তোমাদের উচিত ছিল ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই খানায় কাবার ঘরের যে মালিক, সেই রবের ইবাদত করা, সেই রবের। এখন বুঝে আসছে বিষয়টা? আমি কি বুঝাইতে পারছি?